আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, গোপন তত্ত্ব বেরিয়ে আসলো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস স্পষ্ট বক্তব্য দিয়েছেন, ওলামা একরাম জেলে যাওয়ার পিছনে কার হাত আছে, কে বা কারা এই কলকাঠি নাড়তেছে। আমরা এতদিন অনেকেই বলে আসছি ওই ইসলামিক দল, ওই আলেমের হাত আছে, যেটা আমাদের ভুল ধারণা ছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস স্পষ্ট বক্তব্য দিয়েছেন কে বা কারা এই কলকাঠি নাড়তেছে। আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে আরে হুজুর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে। ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত এত হুজুর যে আমাদের মুক্তি ছিল তখন তো মুক্তি দিতে পারলা না। এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায়তারা। সম্মানিত দর্শক, এবার তাহলে বুঝতে পেরেছেন ওলামা একরাম জেলে যাওয়ার পেছনে কে বা কারা কলকাঠি নেড়েছে, কার হাত আছে। আমরা এতদিন অনেক মানুষ বলে আসছি অমুক পীর, অমুক ইসলামিক দল, ওই আলেমের জন্য ওলামা একরাম জেলের মধ্যে আছে। যে চিন্তাধারাটা আমাদের ভুল ছিল, আমরা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের মুখ থেকে শুনতে পেলাম কারা এই কলকাঠি নাড়তেছে। আমরা সত্যটা বুঝতে পারলাম, জানতে পারলাম। তিনি স্পষ্ট করেছেন কারা কলকাঠি নাড়তেছে। আমরা অনেক মানুষ আন্তাজে বলি, এবং কি জ্ঞানবান ব্যক্তি যারা ওলামা একরাম এই চিন্তা ধারণাটা করছে যে ওই আলেমের জন্য, ওই পীর সাহেব, ওই দলের জন্য ওলামা একরাম জেলখানে। আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে। এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে। এবার তাহলে আমরা সত্যটা জানতে পারলাম। আমাদের ওলামা একরামদের মধ্যে একতলাপ থাকবেই, অনেক বিষয় নিয়ে টুকিটাকি সমস্যা থাকবেই। এই বলে একে অপরের উপরে মিথ্যা তোহমত দিয়ে দিব, এটা কখনোই ঠিক না। আমাদের সত্যটা জানতে হবে, বুঝতে হবে। হাগাও একটা বলা যাবে না। আমরা স্পষ্ট বক্তব্য